স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। পুনরায় গুয়াহাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো বরাক, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে। লংসুলংয়ের ৬ নম্বর জাতীয় সড়ক ভেঙে ট্রাক ও ইনোভা গাড়ি ভেসে যাওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী গুয়াহাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো বরাক, ত্রিপুরা ও মিজোরামের। মেঘালয়ের লুমসুলুংয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ভেঙে ট্রাক ও ইনোভা গাড়ি ফেসে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। গত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে মেঘালয়ের ৬ নম্বর জাতীয় সড়কের কয়েকটি স্থানে ধস পড়ে। মেঘালয় সরকার এই সড়কে যাতায়াত না করার জন্য নির্দেশ জারি করেছেন। বৃহস্পতিবার পুনরায় ৬ নম্বর জাতীয় সড়কের লুমসুলুংয়ের পাহাড় থেকে নেমে আসা জলের ঢেউ প্রবল বেগে নেমে ভেঙে নেয় জাতীয় সড়ক। রাস্তার নিচ থেকে মাটি সরে যাওয়ার রাস্তা ভেঙে নিচে ঢুকে যায় ইনোভা ও ট্রাক। দৈবক্রমে রক্ষা পড়লেন যাত্রী ও চালকরা। এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারীরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে বরাকবাসীকে। ট্রেনের সঙ্গে এবার সড়ক যোগাযোগও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ল। করিমগঞ্জে ৪ জন গ্রামোন্নয়ন আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এমজিএনরেগা কাজে দুর্নীতির প্রমাণ পেয়ে তাদেরকে বরখাস্ত করা হয়। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ অভিযোগ তুলেছিলেন এই ৪ আধিকারিকের উপর। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অসম গ্রামোন্নয়ন বিভাগের কমিশনারের নির্দেশে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত আধিকারিকরা হলেন দুলাপচড়া পঞ্চায়েতের জিপি সচিব নূর আহমেদ, রাতাবাড়ি পঞ্চায়েতের সচিব সাদিক আহমেদ, পাথারকান্দি উন্নয়ন খণ্ডের গাণনিক মিহির রঞ্জন ধর ও দুলাপচড়া উন্নয়ন খণ্ডের সহকারী গাণনিক অংশুমান গুপ্ত। করিমগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে যোগা দিবস। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১শে জুন যোগ দিবস পালিত হবে করিমগঞ্জে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয়। এতে শহরের সবকটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকেরাও অংশগ্রহণ করেন সভায়। আজি আমার 21 জুনত যেটো 8 ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশন হব তারে রিগার্ডিং আজি আমার যিমান যোগা এসোসিয়েশন আছে আর কনসার্ন যিসকল আছে তেখেতসকলৰ লগত আমাৰ ডিচাৰে মিটিং পাতিছে আৰু কিছুমান আগৰ দৰে আমাৰ লাষ্ট টাইম যেনেকুৱা ডিচিশ্যনবোৰ হৈছে এতিয়া ধৰক নৰ্মেলি যিবোৰ হ'ব আমাৰ যোগা চেলিব্ৰেশ্যন নৰ্মেল টাইমত যিবোৰ চেলিব্ৰেশ্যন হ'ব লাগে আৰু গভৰ্ণমেণ্টৰ পৰাও যিবোৰ কিছুমান ইনষ্ট্ৰাকশ্যন আহিছে যে আমি যিহেতু আজাদী কা অমৃত মহোৎসৱ চেলিব্ৰেশ্যনৰ সেইটো ধ্যান ৰাখি আমি দুটা আইকনিক প্লেচ আমাক গভৰ্ণমেণ্টে আইডেণ্টিফাই কৰি দিছিলে। সেই দুটা আইকনিক জেগাত হ'ব আৰু ব্লক লেভেলত ডিএচআৰে ডিচিশ্যন লৈছে যে আমাৰ 7টা ব্লকত এইবোৰ চেলিব্ৰেশ্যনছবোৰ হ'ব আৰু চেণ্ট্ৰেলি আমাৰ ডিএছএ ইনডোৰ ষ্টেডিয়ামত চেলিব্ৰেশ্যনছটো হ'ব। তাতে আমাৰ যিবোৰ যোগা এছ'চিয়েশ্যনৰ মানুহ আছে তেখেতসকলেও আহিব আৰু পাব্লিক পাৰ্টিচিপেশ্যন হ'ব আৰু লাষ্ট লেভেলত। আৰু BSFৰ পৰা যিহেতু ইয়াতে BSFৰ এটা ডাঙৰ ইষ্টাব্লিছমেণ্ট আছে, তো BSFৰ তৰফৰ পৰাও তেখেতসকলে এছুৰেঞ্চ দিছে যিহেতু কৰিব আৰু গভৰ্ণমেণ্টৰ পৰা আৰু আমাৰ বাকী কনচাৰ্ণ ডিপাৰ্টমেণ্টৰ যাতে ৱাইড পাৰ্টিচিপেশ্যনছ হয় সেইটোকে আমি এপিল কৰিছোঁ। পাব্লিক পাৰ্টিচিপেশ্যনছ আৰু এজ ৱেল এজ আমাৰ যিমান গভৰ্ণমেণ্ট অৰ্গেনাইজেশ্যনছ ইনষ্টিটিউশ্যনছ এছ'চিয়েশ্যনছ আছে চবকে এপিল কৰা হৈছে।
আৰু ৱাইড পাব্লিক সেইটো আমি থ্ৰু DIPR বা পাব্লিচিটিও এইবোৰ কৰা হ'ব প্ৰিণ্ট আৰু ইলেক্ট্ৰনিক মিডিয়া থ্ৰুদি যাতে আমাৰ মেক্সিমাম লেভেল পাৰ্টিচিপেশ্যনছ হয় আৰু আমাৰ 8 ইণ্টাৰনেশ্যনেল য়োগা ডেটো ছাকচেছফুল হয়। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির জন্য মৃত্যু হল এক যুবকের। বাঁশ ও সুপারি গাছের খুঁটিতে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এক দুটি নয়, গ্রামের অধিকাংশ সংযোগ দেওয়া হয়েছে এভাবে। এই বাঁশের সংযোগ দেওয়া খুঁটির সংস্পর্শে গিয়ে প্রাণ হারালেন এই যুবক। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলে মৃত্যুমুখে পতিত হলেন এই যুবক। মৃত যুবকের নাম লাকুরঞ্জন পাল। এই মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনার। ঘটনা করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত ছাগলমুয়া গ্রামে। জানা যায় লাকুরঞ্জন পাল নামের 35 বছরের এক যুবক স্থানীয় এক মহিলার বাসগৃহে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সেই কাজে গিয়ে এবং হঠাৎই বাঁশের খুঁটি দিয়ে সংযোগের স্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যায়। গ্রামের প্রতিটি ঘরে খুঁটি থেকে এই ধরনের বাঁশ ও সুপারি গাছের খুঁটি দিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এই হলো বর্তমান বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোচার বিভাগের আসল স্বরূপ। বলতে গেলে মরণ ফাঁদে পরিণত হয়েছে বর্তমান বিদ্যুৎ বিভাগ। ছোট ছোট বাচ্চা, তিনটা বাচ্চা ছোট ছোট। একটা আমার ছেলের 1 বছর হয়েছে না, 8 মাস চলে। আর 2 নম্বর মেয়ের 2 বছর, 1 নম্বর মেয়ের 8 বছর চলে। আমি কিনা ডাক্তার আমার জামাই লাজিরা নাম করে থাকি। আমার জামাই দীপাপাল কোন সময় সকালে আইসো 8টা উঠাই মনে হয় না 8:30 8:30 উঠাই আমরা তো কইতে পারতাম না, খবর পাইছি উত্তর শুনছি আইছি আমরা শুনছি লাকুরঞ্জন পাল। কি হয়েছে তো শুনলাম, হাল্লা চিৎকার শুনলাম। এখানে কারেন্টও মানুষ লাগিয়েছে তো আইয়া দেখি আসছি কারেন্টও মানুষ লাগিয়ে মারা গেছে। নাম হইল লাক্কু পাল, বাজারও কিনারও বাড়ি। ডিপার্টমেন্টের গাফলতির কারণে 30 মিটারের জায়গা থেকে 90 মিটার দিয়া কানেকশন দিয়া তুইয়া গেছে গিয়া জিআই তার লউজ হইয়া তার মাটিত লাগি গেছে। এর কারণে গিয়া জিআই ঠিক করাত লাগিয়া গিয়া জিআই কানেকশন হইয়া মানুষ মারা গেছে। বাঁশ দিয়া, গাছ দিয়া, কলা গাছ দিয়া, গুয়া গাছ দিয়া। আমার নাম ছাগলমুয়া। এটা অনেকবার কমপ্লেন করা হয়েছে, অনেকবার কমপ্লেন, লিখিতভাবে কমপ্লেন আছে তারা ডিপার্টমেন্টের কাছে, ব্রাঞ্চে দেওয়া আছে, কিন্তু নাই আজ পর্যন্ত কোনো অ্যাকশন নাই। গুয়াহাটি শিলচর সংযোগে জাতীয় সড়কের অবস্থা অতি বেহাল। প্রতি বছরই বর্ষার সময় বন্ধ হয়ে পড়ে পথটি, ফলে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বরাকের জনগণের। পথ বন্ধ হওয়ার জন্য তীব্র খাদ্য সংকটের আশঙ্কার সৃষ্টি হয়েছে। বুধবার পুনরায় ভূমিস্খলনের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বরাকের এই জীবনরেখা পথটি। বহুদিন থেকে বন্ধ আছে রেলপথও, ফলে এই অবস্থায় বিকল্প পথের দাবিতে সরব হয়েছেন বরাকের সচেতন নাগরিকেরা। শিলচর থেকে তুরুপ হয়ে জাগি রোড পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের দাবি তুলেছেন শিলচরের সচেতন নাগরিকেরা। এই নিয়ে ইতিমধ্যে গণ আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেছেন সকলে। শিলচর প্রেস ক্লাবে এই বিষয়ে এক সভার মাধ্যমে আন্দোলন গড়ে তোলার রূপরেখা তৈরি করেছেন উদ্যোক্তারা। বিকল্প সড়কের দাবিতে বরাক জুড়ে শীঘ্রই বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা। অন্যদিকে বিকল্প পথের জন্য রাইজের দলের সভাপতি অখিল গগৈও দাবি জানিয়েছেন। সড়ক রূপায়ণ কমিটির দ্বিতীয় বৈঠক এখানে আমরা করেছি। এখানে আমরা শিলচর থেকে হারেঙ্গা যাও তুরুক হয়ে জাগিরোড পর্যন্ত যে রাস্তা বিকল্প সড়ক, সেটার দাবিতে যাতে আন্দোলন সংগঠিত করা যায়, বিভিন্ন মহলে যাতে চাপ সৃষ্টি করা যায়, সরকারের কাছে যাতে দাবিটা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা যায়, সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব। তো আজকে আমরা ঠিক করেছি যে আমরা খুব অতি শীঘ্রই কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রকে একটা স্মারকপত্র দেব, দিয়ে আমরা এই দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠা করব। কারণ এই মুহূর্তে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন। আপনারা জানেন যে সোনাপুরে বিশাল ধস নেমেছে, আমরা রেল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ঠিক এরকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। তাই আমরা শিলচর শহরের এবং বরাক উপত্যকার সচেতন কিছু নাগরিক আমরা সংঘবদ্ধ হয়ে, অরাজনৈতিক ব্যক্তিত্ব আমরা সবাই সংঘবদ্ধ হয়ে যাতে এই আন্দোলনটা সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়, যাতে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের প্রায় 1 কোটি মানুষের এই গণদাবিকে যাতে প্রতিষ্ঠিত করা যায়, সেটাই আমাদের এই আলোচনার উদ্দেশ্য। সময়খিনিত যোৱাকালি
আমি 1 বজাৰ পৰা আবেলি 1 বজাৰ পৰা আজি এই 11 বজালৈকে দিনৰ 11 বজালৈকে প্ৰায় 24 ঘণ্টা সময় আমি ব্যাপক দুৰ্যোগৰ মাজত কটালোঁ। যোৱা ৰাতিটো সম্পূৰ্ণ দুৰ্যোগৰ ৰাতি আছিলে। 37টা ঠাইত মেঘালয়ৰ এই পাহাৰ এলেকাত কালি ভূমিস্খলন হৈছিলে, গছ পৰি গৈছিলে। তাৰ ফলস্বৰূপে গোটেই ৰাতিটো আমি গাড়ীতে কটাবলগীয়া হ'ল। আমাৰ পানী নাইকিয়া হৈ গ'ল। আমি কেৱল বিস্কুট খাই কটালোঁ। এটা দুৰ্যোগৰ ৰাতি, এনেকুৱা দুৰ্যোগৰ ৰাতি জীৱনত কেতিয়াও কটোৱা নাছিলোঁ। এই মুহূৰ্তত মোৰ মনত পৰিছে যে এই মুহূৰ্তত আচলতে বৰাক উপত্যকাৰ কাৰণে এটা বিকল্প ৰাষ্ট্ৰীয় ঘাইপথ লাগে। নেলি হৈ জাগিৰোডৰ নেলি হৈ তুৰুক, এনচি হিলছৰ তুৰুক হৈ একেবাৰে ভায়া তুৰুক শিলচৰলৈ এটা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ লাগে, বিকল্প ৰাষ্ট্ৰীয় ঘাইপথ লাগে। আমি বৰাকক এনেকৈ বিচ্ছিন্ন কৰি ৰখাটো আৰু মেঘালয়ৰ মাজেদি বৰাকলৈ অহা কথাটো কেতিয়াও ভাল হোৱা নাই। দ্বিতীয় বস্তুটো ৰাষ্ট্ৰীয় এটা বিকল্প ৰেলপথ লাগে। বিকল্প ৰেলপথটো লাগে লংকাৰ পৰা চন্দ্ৰনাথপুৰ হৈ ডিমা হাছাও প্লেইনছ এৰিয়াৰ মাজেদি এটা বিকল্প ৰেলপথ লাগে। এই মুহূৰ্তত মই ৰাজ্য দলৰ সভাপতি হিচাপে বৰাক উপত্যকাবাসীক অসমৰ লগত সংযুক্ত কৰি ৰাখিবৰ কাৰণে, আমি সম্প্ৰীতিৰ সৈতে জীয়াই থাকিবৰ কাৰণে এইকেইটা কাম কৰাটো অত্যন্ত জৰুৰী বুলি ভাবোঁ। দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল করিমগঞ্জ জেলা দায়রা ও জজ আদালত। PF 63/2014 কেসে অভিযুক্তদের সাজার শুনানি দিল আদালত। উল্লেখ্য, রাতাবাড়ি সমষ্টির জালালাবাদ এলাকার এক গৃহবধূ নাজিরা বেগমকে 2014 সালে হত্যার অভিযোগ এসেছিল সুনামউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ মতে নাজিরা বেগমের স্বামী সুনামউদ্দিন ও তার পরিবার হত্যা করে তাকে। সেই অভিযোগ অনুযায়ী এত বছর থেকে সুনামউদ্দিন ও সুফিয়ান উদ্দিনের বিরুদ্ধে বিচার চলে আসছিল। অবশেষে এতগুলো বছর পরে বৃহস্পতিবার জেলা দায়রা ও জজ আদালত সুনামউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকার জরিমানা আরোপ করে। অন্যদিকে সুফিয়ান আহমেদকে বেকসুর খালাস দিল আদালত। এই কেসে সরকারি পক্ষের উকিল ছিলেন M কৈরি ও দিলীপ দাস ও অভিযুক্তের পক্ষের উকিল ছিলেন আজাদ ইকবাল। দুর্যোগ আর পিছু ছাড়ছে না ডিমা হাসাও পাহাড়কে। 1 মাস আগের ধাক্কা সবেমাত্র সামলে উঠতে শুরু করেছিলেন পাহাড়ের মানুষ, কিন্তু সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে আবারও বিপদের মুখে পাহাড়ের মানুষ। নিউ হাফলং স্টেশন সহ এই সেকশনের বেশ কয়েকটি স্টেশন বিধ্বস্ত হয়ে পড়ে। বিগত 1 মাস ধরে এই সেকশনে টানা কাজ করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছিলেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা, কিন্তু গত 36 ঘন্টার টানা বৃষ্টিতে পরিস্থিতি কার্যত সেই 1 মাস আগের বিন্দুতে চলে গিয়েছে। গত কয়েকদিন ধরে টানা পরিশ্রম করে স্টেশনের ট্র্যাক ও প্ল্যাটফর্ম অনেকটাই পরিষ্কার করে ফেলা হয়েছিল। গত মাসের বিপর্যয়ে গোটা স্টেশনটিকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছিল। পাহাড় থেকে নেমে আসা পাথর, মাটির স্রোত গোটা স্টেশনটিকে প্রাক ঐতিহাসিক কালে পৌঁছে দেন। স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী, ট্রেনের বগি সহ বেশ কয়েকটি ইঞ্জিনও লাইনচ্যুত হয়ে কাদা মাটিতে ঢেকে যায়। মাঝের এই কয়দিনে টানা পরিশ্রম করে স্টেশনটিকে কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়েছিলেন রেল কর্মীরা। লক্ষ্য ছিল আগামী 4-5 দিনের মধ্যে বদরপুর নিউ হাফলং পর্যন্ত ট্রেনের ট্রায়াল রান করানো, কিন্তু বুধবার সকালে নিউ হাফলং স্টেশনে গিয়ে দেখা গেল ঠিক 1 মাস আগের ছবি। দেখে মনে হওয়ার উপায় নেই এই 1 মাসে কোনো কাজ হয়েছে। স্টেশন লাগোয়া পাহাড় থেকে নদীর প্রবল স্রোতের মতো নেমে আসছে জলের ধারা। স্টেশনের প্ল্যাটফর্म থেকে रेल लाइन ठेके গিয়েছে জল কাদায়। दिया था तो एकदम पूरा छापा हो गया था। 4-5 दिन और 1 हफ्ता में चलने वाला था ट्रेन, लेकिन काल का बारिश में पूरा मिट्टी आ गया, पूरा पानी भर गया प्लेटफॉर्म, इंजन पूरा माना आधा डूब गया। अभी तो जैसा हालत हो गया, अभी कब चलेगा कोई मालूम नहीं है। हाँ ठीक, इंजन भी ठीक हो गया, सिग्नल भी ठीक हो गया था, सब ठीक हो गया, लेकिन 4-5 दिन में चलने वाला था गुड्स ट्रेन, लेकिन अभी तो जैसा हालत हो गया, अभी तो और कितना दिन लगेगा मालूम नहीं है। पानी पूरा एकदम प्लेटफॉर्म का ऊपर था। हाँ, इंजन फिर से डूब गया था, आधा डूब गया। फिर सुबह मशीन से ऑटो ड्रेन काट के पानी निकला है। थोड़ा है लेकिन मिट्टी ज़्यादा है अभी। हाँ, पानी तो निकल गया लेकिन मिट्टी ज़्यादा है। ফিরে আসছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জে যাত্রা আরম্ভ করল আইমেট্রিক অপটিক্যাল। বিভিন্ন নিত্য নতুন ডিজাইন ও দেশ বিদেশের বহু নামি দামি কোম্পানির চশমার ফ্রেম ও গ্লাস নিয়ে হাজির আমাদের বিপণী। এখানে অতি সুলভ মূল্যে থাকছে চক্ষু পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা আইমেট্রিক অপটিক্যাল, স্টেশন রোড, করিমগঞ্জ, সহচরীর বিপরীতে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সীমান্ত শহর করিমগঞ্জ সহ বরাকভেলীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রযুক্তিবিদ্যা সম্পন্ন বিশেষ প্রতিষ্ঠান স্থাপন করতে চলেছে টিম করিমগঞ্জ নামে এক বিশেষ সংগঠন। বিশেষ করে বিভিন্ন ভাষা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে, তাই এই সমস্যা নিরসনে সংগঠনের বিশেষ প্রয়াস।
আন্তর্জাতিক স্তরে দক্ষ প্রশিক্ষক নিয়ে এনে শিক্ষার্থীদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। বিভিন্ন ভাষায় দক্ষতা লাভ করলে আগামীতে চাকরি প্রত্যাশীদের কোনোরূপ অসুবিধার সৃষ্টি হবে না। করিমগঞ্জ অনেক প্রত্যন্ত অঞ্চল, তাই প্রত্যন্ত অঞ্চল আগামীতে উন্নত হয়ে উঠতে পারে, এদিক দিয়ে তাদের মহৎ চিন্তাধারা সার্থক করে তুলতে করিমগঞ্জবাসীর ঐকান্তিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংগঠনের কর্মকর্তাদের বিশেষ প্রয়াস সবার সামনে তুলে ধরতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন আয়োজন করেন সংগঠনের কর্মকর্তা। এতদিন পর্যন্ত আউটসোর্সিং এর জন্য বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, এপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং, এই জিনিসের জন্য ইন্ডিয়া প্রায় গত 20 বছর ধরে ইন্ডিয়া যথেষ্ট ক্লায়েন্টসকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসকে ডাইরেক্ট সার্ভিস প্রোভাইড করে। বরাকভ্যালিতে তো নেই, আর করিমগঞ্জের এই বিষয়ে আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি। তো আমরা আজকে সেই পর্যায়ে এসে বুঝেছি যে আপনাদের সবার সামনে আমরা এসে দাঁড়াতে পারছি, আমাদের সেই সাহস দেখাতে পারছি যে আপনাদের সামনে আসি আমরা, এসে আমরা আমাদের যে গল্পটা, আমাদের যে একটা অ্যামেজিং জার্নি আমাদের হয়েছে এতদিন, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এর সঙ্গে আমাদের কিছু সামনে গুরুত্বপূর্ণ কিছু আরো অ্যানাউন্সমেন্ট আছে, ওইগুলোর জন্য আপনাদের দেখেছি। তো জাস্ট ব্রিফলি বলার জন্য বলবো যে টিম করিমগঞ্জ 2019 সালে আমি ঋষার ভট্টাচার্য এবং আরো 5 জন আমার ঘনিষ্ঠ বন্ধু, কলিগস, ইয়াঙ্গার ব্রাদার, ওদের নিয়ে আমরা শুরু করেছিলাম প্রোগ্রাম, যেটার মাধ্যমে যে গ্রেড 3 আর গ্রেড 4 এর যে আসন্ন যে এক্সামস আছে অগাস্ট মাসে মোস্ট প্রবাবলি হবে, আজকে সিলেবাস দিয়েছে গ্রেড 4 এর। তো ওগুলোর জন্য করিমগঞ্জের ছেলে মেয়েদের 180 জন অফলাইন ট্রেনিং মানে ক্লাসরুম কোচিং দেওয়া আছে করিমগঞ্জ কলেজের অডিটোরিয়ামে। আর বরাকভ্যালির প্রায় 2500 ছেলে মেয়ে ওরা অনলাইন কোচিং পাচ্ছে, আমাদের ওয়েবসাইটে আছে, ওইটার মাধ্যমে গিয়ে ওরা অনলাইন কোচিং মেটেরিয়াল পাচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। আমরা অফলাইন কোচিং যেটা হচ্ছে ওটাতে আমরা প্রত্যেক ক্লাসের আগে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি স্টুডেন্টসদের, এবং এটা আমরা গ্যারান্টি সহকারে বলছি যে এই যে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি এর বাইরে কিছু করতে হবে না। কাজে আমাদের কাছে যদি যারা কোচিং নিচ্ছে ওদেরকে কোনো এক্সট্রা কোনো বুকস, গাইডস, এইসব কিছুর জন্য কোনো টাকা খরচ করতে হবে না। কারণ আমাদের উদ্দেশ্য হলো যে যেহেতু এটা একটা ব্যাকওয়ার্ড এরিয়া, প্লাস আন্ডার প্রিভিলেজ পিপল বিলো পভার্টি লাইন বা ইকোনমিক্যালি উইক মানুষ আমাদের এখানে অনেক বেশি আছে, যাদের পক্ষে শিলচর বা গুয়াহাটি বা অন্য জায়গায় গিয়ে ট্রেনিং নেওয়া সম্ভব না, কোচিং নেওয়া সম্ভব না। এই জন্য দেখা যায় কি হয়, যখনই কোনো এরকম অল আসাম লেভেল কম্পিটিটিভ এক্সাম হয়, এত অঞ্চলের ছেলেমেয়েরা পারফর্ম করবে। কারণ এটা ওদের দোষ না। কম্পিটিটিভ এক্সাম আর ডিএ এক্সাম টোটালি ডিফারেন্ট। কম্পিটিটিভ এক্সামকে অন্যভাবে পড়তে, তা আমাদের ছেলেমেয়েরা জানে না, ওরা যে ওদিকে যেরকম নিজে বুঝলো পড়লো, পড়ে গিয়ে কম্পিটিটিভ এক্সাম যাচ্ছে, দে পারফর্ম ভেরি ওয়েল। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।